কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। বন্ধুরা, প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। তো আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় জিঙ্ক বি ট্যাবলেটের সঠিক কার্যকারিতা এবং এর যে সঠিক ব্যবহারটা আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আমার এক ইউটিউব ফ্রেন্ড আমার কাছে এ বিষয়ে কমেন্ট করেছে, ভাইয়া চিকিৎসক আমাকে 3 ফাইল জিঙ্ক বি ট্যাবলেট লিখে দিয়েছে। তো আমি ঠিক 3 ফাইলটাই কিন্তু সেবন করেছি। তো তবুও কিন্তু আমার শরীরে যে ধরনের কার্যকারিতা হওয়ার কথা সেটা কিন্তু একদম হয়নি। তো এটার সঠিক কার্যকারিতা আসলে কি আমি আপনার কাছ থেকে জানতে চাই। তো প্লিজ একটু জানাবেন। তো সেই বন্ধুর অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো ধরনের মেডিসিন জনিত সমস্যা সমাধানে আপনারা অবশ্যই ইউটিউবে গিয়ে সীতা মেডিসিন কর্নার লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং প্রতিটি মেডিসিন সম্পর্কে আপনারা কিন্তু সচেতন হতে পারবেন এবং জানতে পারবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঠিক জিঙ্ক বি ট্যাবলেট। তো এটার প্রস্তুতকারক বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড, গাজীপুর, বাংলাদেশের এই প্রোডাক্টটি। তো এটা গ্রুপটা হচ্ছে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট। তো প্রতিটি কোম্পানির মতোই কিন্তু এটাতে ডিআর নাম্বার দেওয়া রয়েছে, লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে, এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে। তো আপনারা কিন্তু এগুলো দেখে নিতে পারেন এবং এটা কিন্তু কি কি উপাদানে তৈরি করা হয়েছে সেটাও ঠিক এখানে কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর এখানে এমআরপি দেওয়া রয়েছে, আপনাকে সেটাও দেখে নিতে পারবেন। এবং যে কয়টি ট্যাবলেট থাকে, 30টি ট্যাবলেট থাকে, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখন মেন কার্যকারিতায় আসি। বন্ধুরা, জিঙ্ক প্লাস ভিটামিন বি কমপ্লেক্স, তো অর্থাৎ এটার কার্যকারিতা হচ্ছে এটাই, জিঙ্ক এবং ভিটামিন বি এর অভাবজনিত রোগের চিকিৎসায় এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এখন প্রশ্ন, জিঙ্কের কাজটা কি? জিঙ্ক ঠিক আপনাদের মুখে কিন্তু খাবারের যে রুচিটা আছে রুচিটা কিন্তু বাড়াতে সাহায্য করবে। এবং অনেক সময় দেখবেন যে আপনাদের ডায়রিয়া জনিত সমস্যা এবং পাতলা পায়খানা জনিত সমস্যা যেগুলো হয়েছে সেগুলো পরে কিন্তু শারীরিক দুর্বলতা হয়ে যায় এবং মুখের রুচি একদম কমে যায়, খাবারের রুচি একদম হারিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো ভিটামিন বি কমপ্লেক্স কি কাজ করে সেটা তো কিন্তু আপনারা জানেন। হেলদি হওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে, মুখে খাবারের রুচি বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, মুখে ঘায়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় দেখবেন যে বিভিন্ন ধরনের যখন অপারেশন করা হয়, তো তারপরে যখন আমাদের শারীরিক দুর্বলতাগুলো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এটার আর একটা অসাধারণ কার্যকারিতা রয়েছে, সেটা হচ্ছে আমাদের মুখে খাবারের রুচি এবং যখন নাকে মুখে গন্ধ ভাব মনে হয়, আঁশটা গন্ধ ভাবটা মনে হয়, সেগুলো সমাধানে কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে। তো এটা হচ্ছে ঠিক এই জিঙ্ক বি যে ট্যাবলেটটা আছে এটারই কিন্তু ঠিক কার্যকারিতা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এখন প্রশ্ন, এটা সেবনের কিন্তু একটা নিয়ম রয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে কিন্তু এটা সেবন করতে হবে। তো এখন যে প্রশ্ন, আপনার 3টা ফাইলই খেয়েছেন, মানে কোর্সটা একদম মেনটেন করেছেন, তবু আপনার কিন্তু এটা কাজে আসেনি। তো হয়তোবা আপনার এই ভিটামিনের শরীরে কোনো ঘাটতি নেই, আপনার হয়তোবা অন্য কোনো ভিটামিনের ঘাটতি আছে বা অন্য কোনো সমস্যা আপনার শরীরে হয়তো আছে, সেটা কিন্তু আমাকে আপনি উল্লেখ করেননি। তো আমি আপনাকে বলবো, আপনাকে কিন্তু চিকিৎসকের উপর রাগ না করে আপনাকে কিন্তু পুনরায় আবার চিকিৎসকের কাছে কিন্তু আপনাকে যেতে হবে এবং
তার কাছে গিয়ে আপনি আমাকে যেভাবে ঠিক করেছেন ঠিক এইভাবে কিন্তু তাকে বলতে হবে যে স্যার আমার কিন্তু কোর্স মেনটেন করেছি, তবুও কিন্তু সমস্যার সমাধান কিন্তু হয়নি। তাহলে কিন্তু আর পরবর্তী যে স্টেপস আছে সেটা কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো ঠিক আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে শেয়ার করার কথা বলি, এই জন্যই বলি যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন প্রতিটি মেডিসিন সম্পর্কে সচেতন হতে পারে এবং জানতে পারে।